কি অবস্থা সবার? তো ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আবারও আজকে ট্রাই করতেছি। তো আজকে আজকে একটা ট্রেলার নিয়ে কথা বলবো, যে ট্রেলারটা আমার কাছে খুবই ভালো লাগছে। And ভালো লাগছে বলতে অনেক আগেই ভালো লাগছিল, বাট এটা নিয়ে কথা বলা হয় নাই। তো ভাবলাম এটা নিয়ে কথা না বললে কিছু একটা মিসিং মনে হবে, এন্ড এটা নিয়ে কথা বলার দরকার। তো কিল, যে ট্রেলারটা কিছুদিন আগেই ইউটিউবে রিলিজ করা হয়, এন্ড রিলিজ করার পরে তো ইন্টারনেটে এটা নিয়ে তুমুল আলোচনা হচ্ছিল যে এই ট্রেলারটা ইন্ডিয়ান ফিল্মের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ট্রেলার বলতে পারি। ওয়ান অফ দ্য বেস্ট বলবো না, বাট ওয়ান অফ দ্য বেস্ট একটা ফিল্ম পেতে যাচ্ছি আমরা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এন্ড ট্রেলারটা জাস্ট আউটস্ট্যান্ডিং আছে। ফিল্মে আমরা অনেককেই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রাঘব জুয়াল, দেন তানিয়া মানিকতলা, আশিস বিদ্যার্থী, এন্ড মেন যে হিরো নিখিল হবে হয়তো, তাকে খুব একটা কাজ করতে দেখি নাই। মেবি সে টিভিতে কাজ করতো। তো তাকে আমরা মূল চরিত্র দেখতেছি, এন্ড দুজনের ফেসটাই অনেকটাই রাঘব জুয়ালের সাথে ম্যাচ করতেছিল। এন্ড স্পেশালি রাঘব জুয়ালের ক্ষেত্রে আমার একটা আলাদা সফট কর্নার আছে, কারণ যারা ডান্স প্লাস দেখছে তারা জানে যে রাঘব জুয়াল কি জিনিস। এন্ড তিনি কিন্তু অলরেডি অনেকগুলো মুভি করে ফেলছেন। যারা বহুত হুয়া সম্মান দেখছেন তারা জানেন রাঘব জুয়ালের যে কমিক টাইমিং বা তার যে ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন, এটা আমার কাছে খুবই ভালো লাগে, অনেক ন্যাচারাল লাগে তাকে। তো এইখানে তিনি কিন্তু একদমই বিপরীত একটা ক্যারেক্টার প্লে করতেছেন, যেখানে তাকে আমরা ভয়ঙ্কর কোনো গ্যাংস্টার বা ভয়ঙ্কর কোনো সন্ত্রাসীর ক্যারেক্টারে দেখতে পাচ্ছি। তো এটা একদিক দিয়ে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে যে তাকে আমরা কমেডির থেকে আলাদা একটা ক্যারেক্টার দেখতেছি, যেখানে সে একজন ভয়ঙ্কর কোনো সন্ত্রাসীর রোল প্লে করতেছে। পুরো ট্রেলারটা দেখার পর আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট একটা অ্যাকশন ফিল্ম দেখতে পাচ্ছি। রুথলেস, র, এন্ড কি বলে ভায়োলেন্সে ভরপুর একটা অ্যাকশন ফিল্ম পেতে যাচ্ছি ইন্ডিয়ান ফিল্মের থেকে। রিসেন্টলি মাঙ্কি ম্যান, যে ফিল্মটা ইন্ডিয়াতে ব্যান করা হয়েছিল, বাট ফিল্মটা ভালোই ছিল। ইন্ডিয়ান মিথোলজিকে যেভাবে ব্ল্যান্ড করা হয়েছিল মাঙ্কি ম্যানে, সেইটার সাথে অ্যাকশন যে জিনিসটা এত সুন্দরভাবে ব্ল্যান্ড করা হয়েছে, ওভারঅল ভালো ছিল মাঙ্কি ম্যান। বাট কিল আমার কাছে এখন পর্যন্ত মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন ফিল্ম হতে যাচ্ছে। বিদ্যুৎ জামাল নাই, টাইগার শ্রফও নাই, তবুও এখন পর্যন্ত ট্রেলারটা আমার কাছে দারুণ লাগছে। মানে যে অ্যাকশন, যে মুভমেন্ট, যে পাঞ্চ, এত দারুণ লাগছে। মনে হচ্ছে যে এখন ইন্ডিয়ান ফিল্মে একটা নতুন অ্যাকশন স্টার আমরা পেতে যাচ্ছি। অ্যাকশন মুভি দেখার ক্ষেত্রে একটা মজা আছে, এন্ড সেটা যদি ওয়ান নাইট স্ট্যান্ড টাইপের কিছু হয় তো সেটা আরো আপিলিং, বা সেটা আরো আমাদেরকে থ্রিল দেয় যে কি হবে, কিভাবে হবে, কেন হবে। তো এই জিনিসটা আরো মজা দেয়। হ্যাঁ, ওয়ান নাইট স্ট্যান্ডের ক্ষেত্রে যে এক রাতের মধ্যে কত কিছু হয়ে যেতে পারে, এখানেও কিন্তু সেম জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি। আমারও কিছুটা মনে হচ্ছে যে এটা ওয়ান নাইট স্ট্যান্ড টাইপেরই কিছু একটা হবে। ট্রেনে উঠে একজন আর্মি অফিসার বা একজন সোলজার ট্রেনে ওঠে, এন্ড কোনোভাবে তার গার্লফ্রেন্ড বা তার যে প্রেমিকাকে হ্যারাস বা আটকে রাখা হয়, এন্ড তারপরে কিন্তু পুরো ট্রেনে তাণ্ডব শুরু হয়। তো এই যে একটা চলন্ত ট্রেন, সেটার মধ্যে ধার ধার করে মারামারি শুরু হয়ে যাচ্ছে, এন্ড এখানেই আসল মজাটা। এন্ড ফিল্মে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে, কিভাবে হতে যাচ্ছে, সেটাই মূল বিষয়। রাঘব জুয়াল কি আসলে ভিলেন নাকি হিরো, কে ভিলেন, সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না ট্রেলারটা দেখে। গ্যাংস অফ ওয়াসিপুর খ্যাত সবার প্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ, তিনি কিন্তু এই ট্রেলারটা দেখে খুব সম্ভবত ওয়ান অফ দ্য মোস্ট ভায়োলেন্ট ফিল্ম বা ভায়োলেন্ট ট্রেলার কমেন্ট করছে। তো দেখা যাক যে এই ফিল্মটা কতটা ভায়োলেন্ট হতে পারে। ট্রেলারের তো কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে ফিল্মটাই ভায়োলেন্সে ভরপুর থাকবে। তো আমি তো খুবই এক্সাইটেড, স্পেশালি রাঘব জুয়ালের যে ক্যারেক্টার, এটার জন্য আমার এক্সাইটমেন্ট একটু বেশি, যে তিনি কিভাবে তার ক্যারেক্টারটা পুল অফ করতে পারে। যতটুকু তাকে স্ক্রিনে দেখাইছে আমার তো দারুণ লাগছে। দেখা যাক ফিল্মটা কতটা সাকসেসফুল হয়। আমার কাছে অ্যাকশন মোমেন্ট গুলো দারুণ লাগছে, আমি খুবই এনজয় করছি ট্রেলারে যতটা দেখা গেছে। তো ফিল্মটা কতটা ভালো হয় সেটাই দেখার বিষয়, এবং ফিল্মটা খুব শীঘ্রই আসতেছে। আমি তো মাস্ট দেখবো। আপনাদের ট্রেলারটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা, বাই বাই। দেখা হবে আরেকটা ভিডিওতে। বাই বাই।